প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি 16.1 এর 9-10 এর পঞ্চম ক্লাস নিয়ে। তো তোমরা আশা করি পিছনের 4টি ক্লাস দেখেছো। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই পিছনের 4টি ক্লাস দেখবে, নয়তো আজকের ক্লাসটি বুঝতে পারবে না। তো চলো আর কথা নয়, আমরা চলে যাই আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসে এখানে 16.1 এর 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নম্বর অঙ্কে লেখা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং এর পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখি আমরা কিভাবে সমাধান করা যায়। আমরা এখানে একটি ত্রিভুজ আঁকতেছি যার নাম হচ্ছে এ, বি এবং সি। তাহলে লিখি, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহু সমান 25 ও এসি বাহু সমান 27 সেন্টিমিটার। তা ধরি, যেহেতু আমাদের ভূমির কোনো মান নেই, তাহলে ধরি এখানে ভূমি সমান বা বিসি সমান x মিটার। তো এখন আমরা কি করব, যে দেওয়া আছে পরিসীমা 84 সেন্টিমিটার। আমরা জানি পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি, তাই জন্য 2s সমান 84 সেন্টিমিটার লিখলাম। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক 84/2 সেন্টিমিটার। তো রেজাল্ট আসলো আমার কত, 42 সেন্টিমিটার। এরপরে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যে পরিসীমা সমান এইখানে যে 84 দেওয়া আছে সেই 84 লিখব। তো তোমরা পরিসীমার সূত্র অবশ্যই জানো, যে ত্রিভুজের 3টি বাহুর যোগফল। যারা না জানো তাদের জন্য আমি বলতেছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের 3 বাহু যদি দেওয়া থাকে সেখানে পরিসীমা সমান হবে a প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই চিত্রটির মধ্যে দেখতে পাচ্ছ এ হচ্ছে একটি বাহু, বি হচ্ছে আরেকটি বাহু এবং সি হচ্ছে 3 নম্বর বাহু। পরিসীমা যেহেতু সূত্র আমরা 3 বাহুর যোগফল জানলাম, তাহলে আমরা দেখো এখানে প্রথম বাহু 27 যোগ দ্বিতীয় বাহু হচ্ছে 25 যোগ হচ্ছে তৃতীয় বাহু আমরা x ধরেছিলাম। তাহলে এই ইকুয়াল টু কি হবে, 84 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করব, 27 এবং 25 যোগ করব। যোগ করলে যে রেজাল্ট আসে তা হচ্ছে 52 প্লাস x ইকুয়াল টু 84 সেন্টিমিটার। তো আমরা এরপরে কি করব, এই 52 যে আছে সেটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে 84 সাথে এটা কি হবে, বিয়োগ আকারে চলে যাবে, যেহেতু বাম পাশে আছে প্লাস। তো রেজাল্ট আসলো কত, x সমান সমান আমাদের রেজাল্ট হচ্ছে 32 সেন্টিমিটার। তাহলে আমরা x এর মান অর্থাৎ এই ভূমির মান পেয়ে গেলাম ত্রিভুজটির। তাহলে ত্রিভুজের 3 বাহুর যদি মান থাকে সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করব সেটা হচ্ছে, আমরা দেখি ক্ষেত্রফলের সূত্রটা কি। যদি ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকে বা আমরা যদি বের করেও নেই, তাহলে এর ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে √s ইন্টু ফার্স্ট ব্র্যাকেট s মাইনাস a ফার্স্ট ব্র্যাকেট s মাইনাস b তারপরে s মাইনাস c, এভাবে লিখতে হবে। তাহলে এখানে s হচ্ছে আমার অর্ধ পরিসীমা এবং a হচ্ছে একটা বাহু ত্রিভুজের, b হচ্ছে অপর বাহু এবং c হচ্ছে 3 নম্বর বাহু। তো চলো আমরা এই অনুসারে অঙ্কটি করি। এ পর্যন্ত আমরা অঙ্কটি করেছিলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম। এখন s এর মান হচ্ছে 42, অর্ধ পরিসীমা বসিয়ে দিলাম। এর মান হচ্ছে 27, বির মান হচ্ছে 25 এবং সির মান হচ্ছে 32। তো এখন আমরা চলো ক্যালকুলেশন করি। 42 এর জায়গায় 42, 42 থেকে 27 গেলে 15, এখন এই 42 থেকে 25 গেলে 17, এখানে 3 নম্বরে 42 থেকে 32 গেলে থাকে 10। এখন এই চারটার গুণফল হচ্ছে আমার 1,07,100। তো এরপরে আমরা কি করব, এটাকে বর্গমূল বা রুট ওভার করলে হয় 327.261 বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। পরের ক্লাসের আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।